বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। যারা পাবলিক ইউনিভার্সিটি নিশ্চিত করার জন্য এখনও উঠে পড়ে লেগে আছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ক্লাসে। এবং এখানে তোমরা 24 ব্যাচের শিক্ষার্থী রয়েছো এবং 25 ব্যাচের শিক্ষার্থী রয়েছো যারা এবার সেকেন্ড টাইমার, মানে যাদের এবার সুযোগ আছে, মানে লাস্ট সুযোগ। যারা থার্ড টাইম হতে পারবা না, হ্যাঁ থার্ড টাইম হওয়া যাবে নার্সিংয়ে, এছাড়া থার্ড টাইম হওয়ার সুযোগ নাই। সো তোমরা যারা এখানে আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ক্লাসে। সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে যাদের আহ, অনেক বড় স্বপ্ন, আমরাও এটা প্রত্যাশা করি যে বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক ইউনিভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এবং এইটা তোমাদের অনেক 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 বড় একটা পাওয়া। এই বছর যদি তোমরা চান্স পাও তাহলে তোমরা হচ্ছে প্রথম ব্যাচ, ঠিক আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির। সো এটা তোমাদের জন্য যতটা সম্মানজনক আমাদের জন্য ততটা সম্মানজনক যে তোমরা এই পথে, এই রাস্তায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই পদযাত্রা, এইটাতে আমরা তোমাদের সারথি হিসেবে থাকতে পারছি, আমরা তোমাদের বন্ধু হিসেবে থাকতে পারছি। সো তারই ধারাবাহিকতা আমরা আজকে শুরু করলাম আজকের আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাসে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে। এখানে তোমরা যারা ফার্স্ট টাইমার রয়েছে, সেকেন্ড টাইমার রয়েছে, তোমরা মনোযোগ দিয়ে আমাদের প্ল্যানগুলো শুনবে, আমরা কি কি করছি। আচ্ছা, আমরা সেগুলোই আজকে আমাদের আলোচনা রাখবো এবং তোমরা কিভাবে প্রস্তুতি নিবে। তোমরা জানো আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু। যারা এখনও অ্যাডমিট হও নাই, আমরা খুব অল্প টাকায়, মানে অল্প পেমেন্টে তোমাদের সাথে স্বপ্নের সারথি হিসেবে থাকতে চেয়েছি। মাত্র 199, তাই না? মাত্র 199 টাকায় এই তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্সটা পাবে। সো এটা জাস্ট হচ্ছে তোমাদেরকে আমরা এঙ্গেজ রাখার জন্য, তোমাদের পাশে থাকার জন্য, তোমরা যেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়ে বলতে পারো যে আমি এডুকেশনের স্টুডেন্ট ছিলাম, এবং আমাদের যারা আগের ব্যাচের স্টুডেন্ট ছিল প্রত্যেকটা ব্যাচে আমরা হচ্ছে এটা ফ্রি দিয়েছি। সো তোমরা সবাই হচ্ছে জয়েন করে ফেলো আমাদের ক্লাসে। আমাদের সাথে আমাদের অন্যান্য টিচাররা যুক্ত হবে, অলরেডি আমাদের সাথে যুক্ত আছে আমাদের ফাহাদ স্যার, আমাদের জোবায়ের স্যার এবং আমাদের জুলকান নাইন স্যার। সো আমরা তোমাদের সাথে প্ল্যানগুলো শেয়ার করব এবং আমাদের সাথে আরও অন্যান্য টিচাররা যুক্ত হবে, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এইখানে তোমরা যারা আছো প্রত্যেকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আমি লাইভে দেখতে পাচ্ছি আমার এইচএসসির অনেক স্টুডেন্ট আছো যারা কিনা হচ্ছে জয়েন করেছো। সো তোমাদের মডিফায়ার ক্লাস নেওয়ার কথা ছিল, ওইটা আজকে আমি টাইমটা চেঞ্জ করে দিব, যেহেতু অলরেডি সময় ইয়ে হয়ে গেছে। আমাদের এই ক্লাসটা ছিল, আমার মনে ছিল না। সো তোমাদের টাইমটা চেঞ্জ করে দিব। আর যারা আছো এখানে দেখো, আমরা অনেকগুলো ব্যাচ নিয়ে কাজ করতেছি। এখানে 24 ব্যাচের আছো, 25 ব্যাচের আছো, 26 ব্যাচের আছো, 27 ব্যাচের আছো। সো যারা 24-25 তারা এই ক্লাসে মনোযোগ দিয়ে করবা, এবং আমাদের এই প্ল্যানগুলো নিয়ে আমাদের স্যাররা কথা বলবে। আমি শুরুতেই চলে যাব হচ্ছে ফাহাদ স্যারের কাছে, এবং আমাদের, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আরেকটা বিষয়, তোমরা কে কে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়েছো? কারা কারা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়েছো তারা একটু জানাও। সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে যারা ভর্তি হয়েছো তারা এইখানে কমেন্ট করে জানাও। আর যারা হওনি, তোমরা এই কোর্স কিনো না, এই কোর্স কেনা লাগবে না তোমাদের। সেকেন্ড টাইম কোর্সের শিক্ষার্থীরা, তোমাদের এই কোর্সটা একদম ফ্রি। সো এইটা তোমাদের অনেক ভালো লাগার একটা বিষয় যে সেকেন্ড টাইমের এই কোর্সে তোমরা হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে? ওকে। সো সেকেন্ড টাইমে কারা কারা ভর্তি হয়েছো এবং হও নাই, এইটার মধ্যে তোমরা একটু জানাবে। আর যারা হতে পারো নাই, কী কারণে হতে পারো নাই সেকেন্ড টাইম কোর্সে, এটা একটু আমাদের গুগল ফর্মে জানিয়ে দিলে আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? অনেক ভালো ভালো কমেন্ট দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, সো আমি হচ্ছে নিয়ে যাচ্ছি আমাদের মূল আলোচনাতে। তোমাদের সাথে হচ্ছে এখন কথা বলবে আমাদের ফাহাদ স্যার, এবং পর্যায়ক্রমে আমাদের অন্যান্য স্যাররা তোমাদের সাথে কি কি প্ল্যানিং এটা শেয়ার করবে। চলে যাচ্ছি ফাহাদ স্যার কাছে। ধন্যবাদ মহসিন স্যারকে। শুরুতে আসসালামু আলাইকুম সবাইকে। একটা ছোট্ট নিউজ, সেটা হচ্ছে যারা আমাদের 24 ব্যাচের স্টুডেন্ট আছো ভাইয়া, তোমরা সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট হও, বিপি হও, অর্থাৎ আমাদের আগেকার সকল পেইড ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। অলরেডি কিন্তু আমাদের সকল পেইড গ্রুপে এই ডিসিউর পেইড গ্রুপটা কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, আমরা সকলে দিয়ে দিয়েছি। তোমরা জাস্ট সিম্পলি ওই লিঙ্কে ক্লিক করবা, অটো গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে ভাইয়াপুরা? অর্থাৎ 24 ব্যাচ, তোমরা যারা আমাদের আগেকার কোর্সে ছিলা 25 ব্যাচ, সবার জন্য কিন্তু এই কোর্সটা ফ্রি। যারা আগেকার
পেড কোর্সে ছিল, কোনো না কোনো পেড কোর্সে ছিল, যেখানে বলা ছিল যে তোমাদেরকে আমরা 7 কলেজ বা ডিসিইউটা দিব। যাদের আমরা মেনশন করেছিলাম ভাইয়া, আবারও বলছি, যাদের কোর্সে বলেছিলাম যে আমরা তোমাদেরকে 7 কলেজ বা ডিসিইউটা ফ্রি দিব বা তোমাদেরকে হচ্ছে প্রস্তুতি হয়ে যাবে, তাদের কিন্তু আমরা এটাকে অ্যাক্সেস দিয়ে দিয়েছি। আর যারা অলরেডি এই বছর আমাদের সেকেন্ড টাইম ব্যাচ 25-এর যেটা তোমরা ভর্তি হয়েছো অলরেডি, কিন্তু আমরা সেখানে কিন্তু অলরেডি এটা অ্যাক্সেস দিয়ে দিয়েছি, কারণ আমরা কমিটমেন্ট ছিলাম যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হলে তোমাদের কিন্তু ডিসি কোর্সটা একদমই ফ্রিতে দেওয়া হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ডিসিইউতে কত নাম্বারে কোশ্চেন হয় বা আমাদের প্ল্যান কি, আমরা কিভাবে আগাবো, সব কিছুই আজকে আমরা শেয়ার করতেছি, এবং আগামীকাল থেকে কিন্তু আমাদের ডিসিইউর ক্লাস শুরু হচ্ছে পেড ব্যাচে, ঠিক আছে। ওকে, সো দেখো এখনও কিন্তু ডিসির কোনো সার্কুলার দেয় নাই, ডিসিউর কোনো হচ্ছে পরীক্ষার মান বন্টন কেমন হবে কিচ্ছু বলে নাই, বাট তোমরা অনেক বেশি হচ্ছে অনেকে 24 ব্যাচ যারা আছো পাবলিকিয়ান হল, এটা একটা লাস্ট সুযোগ, যারা সেকেন্ড টাইমার ছিলা সব পরীক্ষা শেষ, ডিসিইউ বাকি, তারা যেন ডিমোটিভেট না হয়ে যায়, যদি পড়াশোনা খুব বেশি গ্যাপ না হয়ে যায়, এই জন্য কিন্তু আমরা ক্লাসটা এখন থেকে শুরু করা ট্রাই করতেছি, আমরা আস্তে আস্তে আগাবো। আর যখন ডিসির হচ্ছে পরীক্ষার ডেট দিবে বা সার্কুলার দিবে, তখন হচ্ছে আমার ক্লাসের ফ্লোটা একটু বাড়াবো, বাট ক্লাস মিস যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে ভাই আপুরা। ওকে, আচ্ছা, সো দেখো এখানে হচ্ছে আমাদের ডিসিউর জন্য মূলত আমাদের যে এই যে প্যানেলটা, আমাদের এই হচ্ছে আমাদের টিচার প্যানেল, যেখানে আমরা জানি যে ডিসিউতে যেহেতু আমাদের বি ইউনিট মানবিক, সেখানে ইংরেজি লাগে, বাংলা লাগে, জিকে লাগে, ঠিক আছে। সো ইংলিশের জন্য হচ্ছে আমাদের এখানে মহসিন স্যার, মোহামিনুল স্যার দুজনই থাকবেন। মোহামিনুল স্যার একটু ঢাকার বাইরে, আর মহসিন স্যার তো একটু হচ্ছে ব্যস্ত আছিলেন, মাত্র জয়েন করলেন, ঠিক আছে। তো এই দুজন স্যার তোমরা ইনশাল্লাহ ক্লাস পাবা। আমাদের এখানে দুই রকম ক্লাস হবে ভাইয়া, একটা হচ্ছে আমাদের টপিক ভিত্তি, অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন সলভ যে ক্লাসগুলো বা আমাদের ক্লাসে যেগুলো বেসিক ক্লাস, একটা ক্লাস হবে, আর একটা হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাস। সো এই দুই ক্লাস মিলিয়ে তোমরা হচ্ছে মহসিন স্যার এবং মোহামিনুল স্যার তুমি ইনশাল্লাহ দুজনকে বেঁচে যাচ্ছ, ঠিক আছে। আর বাংলার জন্য হচ্ছে আমাদের সুফিয়ান স্যার আছেন, স্বর্ণ স্যার আছেন, আমাদের সুফিয়ান স্যার এখনও রাস্তায় আছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই জয়েন করবে। আর এছাড়াও জিকের জন্য হচ্ছে তোমাদের এখানে আমাদের জুলকার স্যার আছেন এবং জুবাই স্যার আছেন। পেড ব্যাচে যে ক্লাসগুলো এই দুজন স্যার নেবে, এবং ম্যারাথন ক্লাসে ইনশাল্লাহ আমরা তোমার একটা ক্লাস পাবা, ঠিক আছে। সো একটু পরে আমাদের এই স্যাররাও এখানে এসে জয়েন করবেন, সবাই কথা বলবে ইনশাল্লাহ। সো এই হচ্ছে আমাদের টিচার প্যানেল, বাংলা, ইংলিশ, জিকে, ঠিক আছে ভাইয়া পুরা। ওকে, এবার দেখো বাংলা। সো বাংলাটা নিয়ে হচ্ছে আমি জাস্ট যেটা শর্ট করে বলি, এখনও টিচার যেটা আসে পৌঁছি নেই, জাস্ট বাংলার জন্য আমাদের হতো টোটাল 8টা ক্লাস, এটা জাস্ট পেড ব্যাচে হবে 8টা ক্লাস, 4টা ফার্স্ট পেপারে, 4টা হচ্ছে সেকেন্ড পেপারের। অর্থাৎ এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো হয়েছে সেগুলোর আলোকে আমরা এখন কোনগুলোকে ফোকাস করব, এগুলা আমরা ইনশাল্লাহ ভাইয়া ক্লাসের হচ্ছে পড়িয়ে দিব, ঠিক আছে। সো এই হচ্ছে ফার্স্ট পেপার, এবং এখানে কিন্তু ভাইয়া আমরা সিলেবাসের বহির্ভূত যে টপিকগুলো আছে সেখান থেকেও আমাদের সমস্যার ক্লাস নিবে, ঠিক আছে। আর এই যে বাংলা সেকেন্ড পেপারের জন্য আমাদের তো সুফিয়ান স্যার আছে, তিনি কিন্তু অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করবে, ঠিক আছে। আর এই যে ইংলিশের জন্য 8টা ক্লাসের টপিক বা প্ল্যান দেওয়া আছে, তোমরা এই প্ল্যান অনুযায়ী কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমাদের মোহামিনুল স্যার ক্লাসগুলো নিবে, এবং সাথে মহসিন স্যার তো হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাসে থাকবে। ওকে, আচ্ছা। আর জিকের জন্য হচ্ছে আমাদের এখানে মূলত জুবাইর স্যার, জুলকার স্যার আছেন। জিকের বাংলাদেশ পার্টটা হচ্ছে আমাদের জুবাইর স্যার নেবেন, এবং আন্তর্জাতিক পার্টটা হচ্ছে আমাদের জুলকার স্যার নেবেন পেড ব্যাচের। সো আমি স্যারকে অনুরোধ করছি একটু আসার জন্য, তারা আসলে এই প্ল্যানটা কীভাবে সাজিয়েছে এটা শেয়ার করবে তারা, এবং এর বাইরে তোমরা ম্যারাথন ক্লাসে ইনশাল্লাহ আমার একটা ক্লাস পাবা, ঠিক আছে। স্যার একটু যা শেয়ার করে দিন। ওকে, সো প্রথমে বলতে চাই যে ডিসিও একদম বাংলাদেশের সবচেয়ে নবীনতম ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, এবং মজার বিষয় হচ্ছে আমাদের কাছেই একদম 7টা কলেজ, তো বলা যায় যে ক্যাম্পাসের দিক থেকে সব থেকে বড়, তাই না, সব থেকে বড়, যেখানে হচ্ছে ঢাকা কলেজ, তারপরে হচ্ছে ইডেন কলেজ, তারপরে বদরুন্নেসা, তিতুমির, বাংলা কলেজ, কবি নজরুল, সৌরাদ্বীপ, এই যে 7টা কলেজ, 7টা কলেজের ক্যাম্পাসগুলো যদি তুমি একসাথে করো তাইলে কিন্তু দেখবা সবচেয়ে মোটামুটি বড়। ঢাকার মধ্যে ভাই এত বড় ক্যাম্পাস হয়তো তুমি আর পাবা না, ঠিক আছে। এবং যেখানেই যাও, তুমি যদি মনে করো একটু পুরান ঢাকার দিকে যাও তাও তোমার ক্যাম্পাস, তুমি যদি নীলক্ষেতে যাও তাও তোমার ক্যাম্পাস, তুমি যদি আবার ওই দিকে যাও, ওই সাইডটা, ওইটা কি, ওইটা কোন এরিয়া, মিরপুর সাইডে যাও তাও তোমার ক্যাম্পাস। আর আমরা কি বলি, আমরা বলি ওই ঢাকার মধ্যে অল্প একটু জায়গা, এটাই আমার ক্যাম্পাস। তোমাদের ফাহাদ স্যার ওই জাহাঙ্গীরনগর যায়, ওইটাই তার ক্যাম্পাস, কিন্তু তোমরা হইলে পুরো ঢাকাই তোমাদের। মজাই মজা, তাই না। ওকে, সো বাংলাদেশ পাঠ আমি অনেক চিন্তা ভাবনা করে গত বছরের যে কোশ্চেনটা, গত বছর হয়তো তোমাদের আনঅফিসিয়ালি ফার্স্ট ব্যাচ ছিল, এবার তো তোমরা অফিসিয়ালি ফার্স্ট ব্যাচ। তো এই যে আনঅফিসিয়ালি ফার্স্ট ব্যাচে যে পরীক্ষাটা হইলো
সেইটা নিয়ে আমি এবং তোমাদের জুলকার স্যার এবং তোমাদের ফাহাদ স্যার আমরা তিনজনে চিন্তা করলাম যে আসলে কেমন টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। যে এখানে তা আমরা তিনজন অ্যানালাইসিস করে যেটা বুঝলাম যে ভাই প্রশ্ন কঠিন হবে না, আবার আগের বছর যে প্রশ্ন আসছে এত সহজও আসবে না। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়াইলো প্রশ্ন কঠিনও হবে না, আবার আগের মতো সহজও হবে না, তবে মিডিয়াম স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হবে। অর্থাৎ যেখানে 50টা, যদি 50টা প্রশ্ন হয়, আমি আবারও বলতেছি, যদি তোমার 25টা বাংলা হয়, 25টা ইংরেজি হয়, তাহলে 50টা হবে জিকে। আর জিকের মান কি? 2টা থেকে বেশি। মানে তুমি বাংলা আর ইংরেজিতে যত মার্ক পাবা, এটাতে যত পরিশ্রম করবা, জিকেতে তুমি এর চেয়ে একটু বেশি পরিশ্রম করতে হবে, কারণ এখানে তোমার মার্কও বেশি, 50। এইবার যারা ভালো পজিশন করবে এবং চান্স পাবে, তাদের কিন্তু বড় ফাইটটা হবে কিসে? জিকে দিয়ে। এবং মজার বিষয় হচ্ছে, এবার শুনলাম যে আগে যেখানে ডিসিইউতে দেখা যেত একটা সাবজেক্টে 150-200 ছিল, তোমার আসন ছিল, এখন সেখানে আসন কমিয়ে মাত্র 50টার ঘরে নিয়ে আসা হচ্ছে। দ্যাট মিনস আসন কিন্তু আর আগের মতো 4-5 হাজার তোমরা পাচ্ছ না। এখানেও কিন্তু বড় একটা ফাইট হতে যাচ্ছে। সো আমি এটা বলবো যে ফাইট যতই হোক আর আসন যতই কম হোক, ইনশাল্লাহ যারা আমাদের প্ল্যানের সাথে থাকবা, আই এডুকেশনের সাথে থাকবা, জোবাইর ভাইয়া, ফাহাদ ভাইয়া, জুলকারনাইন ভাইয়ের সাথে থাকবা, ইনশাল্লাহ আমাদের যেই অভিজ্ঞতা এবং আমাদের যে পড়াশোনার যেই প্যাটার্ন, ওই প্যাটার্নে তোমরা ইনশাল্লাহ প্রশ্ন মিস যাবে না। এই যে এখানে দেখো যে আমি মাত্র 4টা ক্লাস দিছি, এই 4টা ক্লাসে আমি এমন এমসিকিউ গুলাই পড়াবো, এমন জিকে গুলাই পড়াবো যেগুলা ইনশাল্লাহ তোমার পরীক্ষায় আসবে। আমি কখনো বলি না যে আমার ক্লাস থেকে ভাই 100% আসবে, তবে এটুকু গ্যারান্টি দিতে পারি যে অন্যান্য প্ল্যাটফর্মে তুমি যে ক্লাসগুলো করবা, সেখান থেকে এখানে বেশি কমন পড়বে, এটুকু কথা দিতে পারি। তো জুলকার স্যার, আপনার কি মনে হয় যে এই যে আপনি যে ইন্টারন্যাশনাল পার্টের যেগুলো রাখছেন, এগুলা কি মনে হয় কেমন আসবে? ইন্টারন্যাশনাল পার্ট থেকে কমন থাকবে। কেন থাকবে? কারণ হচ্ছে ইন্টারন্যাশনালে স্পেসিফিক জায়গা থেকেই স্যাররা সবসময় কোয়েশ্চেন করে আসতেছে, সেটা যেই বিশ্ববিদ্যালয়ই হোক না কেন। সো ডিসিইউ নতুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যাবে এক্সপেরিমেন্ট করতে গেলে ইন্টারন্যাশনাল পার্টও এরকম এক্সপেরিমেন্ট করবে না। তো এখানে যে 4টা ক্লাস সাজাইছি, এই 4টা ক্লাসের মধ্যে থেকে ইন্টারন্যাশনাল পার্টের যত যা লাগে সব কিছু কভার করে ফেলা হবে, ঠিক আছে? সব কিছু কভার করে ফেলার নিশ্চয়তা আমি দিচ্ছি। এবং এর পাশাপাশি এই জিনিসপত্রগুলোর সাথে কানেক্টিং আরও যে ইনফরমেশনগুলো আছে, যেগুলো হয়তো আসতে পারে, যেহেতু এখন কিন্তু অফিসিয়ালি একটা বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করছে, কোয়েশ্চেনের মান কিন্তু আগে ইন্টারন্যাশনাল যেরকম ছিল এখন কিন্তু এরকম থাকবে না, একটু আপডেটেড হবে, তাই না? সো এই যে আপডেটেড কানেকশনটা করা লাগবে, সেই কানেকশনটা এই 4টা ক্লাসে এনাফ পরিমাণ হয়ে যাবে। আর ম্যারাথন ক্লাস নিয়ে তো ফাহাদ স্যার তোমাদের থাকবেই, সে বাদ বাকি আপডেট যেটা করা লাগে সেটা করে দিবে। ওকে, তো হ্যাঁ, কোর্স ফি ভাই, মানে আই এডুকেশন কোর্স ফি দিছে মাত্র 200 টাকা। এটা কেউ চিন্তা করবে? মানে তোমরা নিজেরাই নিজেদের বিশ্বাস করতে পারতেছ? আমি নিজেই তো বিশ্বাস করতে পারতেছি না যে ডিসিইউ একটা কোর্স, যেখানে আবার 7টা কলেজ, মানে 7টা কলেজকে এখন ইউনিভার্সিটি হয়ে গেছে, এটা আবার এটার জন্য একটা ক্রেজও বেশি। আর সেই জায়গায় কোর্স ফি তো হওয়া দরকার 7,000 টাকা, তাই না? 7টা ইউনিভার্সিটি একসাথে মিলে 7,000 টাকা হওয়ার কথা না, তা 700ও না, হয়ে গেছে কত? হয়ে গেছে মাত্র 200 টাকা। মানে এটা আসলে কি? আবার 1 টাকা কম, 199। তো এইটা আসলে কেন? এটা হচ্ছে ভাই, হ্যাঁ, এটা ফাহাদ স্যার, আচ্ছা ফাহাদ স্যার যেহেতু করছে, এটা এত কম টাকা যেহেতু ফাহাদ স্যার দিছে, তাহলে ফাহাদ স্যারই উত্তরটা দিক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে সাইকোলজিটা, এটা বিশেষ করে হচ্ছে যারা সেকেন্ড টাইমের আছে 24 ব্যাচ। দেখো 24 ব্যাচটা কিন্তু ডিসিইউ নিয়ে ওরা খুব বেশি ক্রেজ। কেন ভাইয়া? কারণ ওদের এই যে ঢাবির পরে খুলনা, বিউপি, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, সবশেষ ন্যাশনাল, সকল কিছু ট্রাই করার পর যখন দেখতেছে আমার কোথাও হচ্ছে না, পারতেছি না, আমার এখন ঢাকাতে থাকা লাগবে, আর যেহেতু রিসেন্ট এটাকে একটা পাবলিক ক্যাম্পাসের মর্যাদা দিয়েছে, আমি একটু ফাইট করে দেখি না। সো এই এদের জন্যই জাস্ট কোর্সটা দেওয়া, ঠিক আছে? সো 24 ব্যাচ যারা আমাদের কাছে আগে ছিল, এদের জন্য তো ফ্রি করে দিয়েছি, কোনো পে করতে হয় নাই। জাস্ট ও যদি বলতো যে আমি পেড ব্যাচের, কোনো টাকা কিন্তু লাগে নাই। আর যারা আমাদের কাছে আগে পড়ে নাই, 24 ব্যাচ সেকেন্ড টাইমরা যারা ছিল, তাদের জন্য মেয়ত এই কোর্সটা আমরা এভাবে দিয়েছি, ঠিক আছে? সো ভাইয়া দেখো, আবার এটা মনে করা কিছু নয় যে অ্যামাউন্ট কম দেখে হয়তো ভাইয়ারা ইফোর্ট কম দেবে। ভাইয়া আমরা মনে রাখবো, ভাইয়া আমরা ফ্রি ক্লাস, আমরা যেমন পেড বেসে যেমন সার্ভিস দেই না ভাইয়া, ফ্রি ক্লাসও আমি তার থেকে বেশি সার্ভিস দেই। বিশ্বাস হয় ভাইয়া? তার মানে কি আমাদের পেড ব্যাচ খারাপ? অবশ্যই না। আমাদের পেড ব্যাচে যে ক্লাস করে যে মজাটা পায়, সে আসলে বুঝতে পারে, ঠিক আছে? এমনকি আমরা যখন হচ্ছে মাঝে মধ্যে ম্যারাথন ক্লাসগুলো ফ্রি দিয়ে দিচ্ছি, ভাইয়া এই ক্লাসটা
আমাদের গ্রুপে নিতেন, আমাদের তো হিংসা হচ্ছে যে আপনারা ফ্রিতে ওদেরকে সার্ভিস দিচ্ছেন। তো যাই হোক, আমরা আসলে মন প্রাণ উজাড় করে দিয়ে হচ্ছে কোর্সটা নিয়েছি। এটা অনেক বিষয়ে কথা হয়েছে, অনেক স্যারেরা বলেছিল যে একটু নেওয়া যায়, কিনা না থাক দরকার নেই, এটা আমরা নিয়ে ফেলি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের প্ল্যান। স্যার জিকি না কোনো প্ল্যান আছে? হ্যাঁ, হ্যাঁ। জিকে নিয়ে আসলে জিকের তো প্ল্যান অভাব নাই ভাই। এবার আমি এবং তোমাদের জুলকার ভাই যেহেতু তোমাদের ক্লাসটা নিব, তো এবার আমাদের প্ল্যান কিন্তু অনেক আছে। এখন কথা হচ্ছে প্ল্যানটা বাস্তবায়ন আমরা করব, সেই প্ল্যানটা অনুযায়ী পড়াশোনা করবে কারা? তোমরা। এখন আমরা আমাদের প্ল্যান দেখাইলাম, কিন্তু তোমরা পড়াশোনা করলা না, তারপর বললা ভাইয়া ফার্স্ট টাইমে তো হয় নাই, আবার সেকেন্ড টাইম। আর এবার এটা কি সেকেন্ড টাইম আছে? ডিসিউতে তো মনে হয় সেকেন্ড টাইম নাই, এখনো সার্কুলার দেয় নাই যেহেতু। আচ্ছা, অনেকে কোশ্চেন করছিল ভাইয়া সার্কুলার দিছি কিনা। দেখো, সার্কুলার যেহেতু এখনো দেয় নাই, সো কয়টা এখন আসন আছে বা কোন কয়টা বা কত টাকা কিছুই কিন্তু এখনো জানা যায়নি। তবে আমরা একটা ধারণা করতেছি, সো ধারণা বলে লাভ নাই। তবে এতটুকু বলতে পারি ভাই, হবে যা কিছু হবে ভালো ভালো কিছুই হবে, ঠিক আছে। এটা নিয়ে এত পেন খাওয়ার কিছু নাই, জাস্ট এতটুকু আমরা ইনশাল্লাহ কনফার্ম করতেছি যে আমাদের এই 4টা করে 8টা ক্লাস যারা করবা, তোমাদের 50টা জিকের মধ্যে মোস্ট অফ কিন্তু কমন পড়বে, ঠিক আছে, মাত্র 8টা ক্লাসে। সো এইটা জিকে নিয়ে আমাদের এই প্ল্যান আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলোতে শেয়ার করব। যেহেতু বাংলা টিচার, বাংলা বস চলে আসছে, বাংলা ভাই চলে আসছে, এখানে আর নতুন কিছু আমরা আমাদের জিকে নিয়ে আর কিছু বলবো না। সো এবার তোমরা বাংলার প্ল্যানটা শোনো। আর প্ল্যান ভাই সবসময় আমাদের কাছে আছে, যখন যেটা দরকার সেটা আমরা দিব, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। শুধু আমাদের এই ক্লাসগুলোতে তোমরা রেডি থাকবা, জাস্ট ক্লাসগুলো করে দেখো। আর মাত্র 200 টাকা ফি, তো জাস্ট ভর্তি হয়ে যাও। আর যারা সেকেন্ড টাইম তোমাদের তো ভর্তি হওয়া লাগবে না, সো জাস্ট ভর্তি হয়ে যাও। দেখা হবে ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা দীর্ঘদিন বহুদিন তোমরা চেষ্টা করছো, এখনো পর্যন্ত যাদের কোনো সফলতা আসেনি, আশা করছি ডিসিইউতে তোমরা তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে যাবা এবং ভর্তি হবা। তবে আমার এই কথার পাশাপাশি আরেকটা কথাও থাকবে, সেটা হলো আমরা এই সময়ের মধ্যে এই বাকি দিনগুলো ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারি। যদি তুমি এই মুহূর্তে তুমি এতদিন যা পড়েছো তোমার মতো যদি পড়তে থাকো, তাহলে হয়তো তুমি চান্স পাবা, বাট মন মতো সাবজেক্ট পাবা না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়েও যদি মন মতো সাবজেক্টে না পড়তে পারো, এটা তোমার জন্য ব্যাড লাক, ঠিক আছে। সো একজন বড় ভাই হিসেবে বলবো, মানুষ বড় হওয়ার জন্য পায়ের নিচে একটা মাটি লাগে। সো ডিসিইউতে তোমরা কি করো, ভালো সাবজেক্টে পড়ার প্রিপারেশন নাও। মনে রাখবা, ডিসিইউর জন্য তুমি পড়াশোনা যদি ভালোভাবে করো, এইটা যারা আবার সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে, ওই সেকেন্ড টাইমও কাজে লাগবে। দ্যাট মিনস পড়াশোনা কিন্তু 90-95% সেম ফর অল ইউনিভার্সিটি, সামান্য 10-15%, 10% একটু ভ্যারিয়েশন আছে কয়েকটা ইউনিভার্সিটিতে। সো তুমি যদি কোনো কিছু একবারে পড়ে ফেলো, সেই পড়াটা কিন্তু আর দ্বিতীয়বার পড়তে হবে না। সো তোমরা যারা ডিসিইউতে ভর্তি হয়েছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্সে, তোমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে ক্লাস পাবে। আর লক্ষ্য করো, আমার তোমরা আপাতত এই টপিকগুলোর উপর কোশ্চেন বেসড ক্লাস হবে। প্রথম দিন হবে ধ্বনি বা বর্ণ বিশ্লেষণ, নত্য সত্যবিধান, বানান শুদ্ধিকরণ। এই 3টি টপিকের উপর আমার প্রথম ক্লাস হবে। পরের ক্লাস হবে সন্ধি, উপসর্গ, শব্দভাণ্ডার। তারপরে ক্লাস সমাস প্রত্যয়, বাক্য প্রকরণ, পদ প্রকরণ। এখন ক্লাসগুলো হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, টপিক রিলেটেড যেগুলো পড়াইতে হয় আমি অ্যানালাইসিস করে দিব, কোশ্চেন বেজ অ্যান্সার করবা, এবং আমি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি করে দিব, অ্যানালাইসিস করে দিব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু একটা কথাই বলবো, মানে যতদিন সুযোগ থাকবে ততদিন নিজের সর্বোচ্চটা দিয়ে জীবনে বড় হওয়ার জন্য ট্রাই করতে হবে। তুমি যদি এই মুহূর্তে বসে থাকো, অনেকে পাত্তা দিবা না। আমার কথা হচ্ছে, যেহেতু একটা অপশন আছে ডিসিইউর, সো এই অপশনটা আগে আমরা গ্র্যাপস করি, এটা ধরি। আর আরেকটা বিষয়, অ্যাট দ্য সেম টাইম তোমার যদি সুযোগ থাকে সেকেন্ড টাইম, তাহলে সেকেন্ড টাইম তুমি মাস্ট ট্রাই করবা, কারণ এই সুযোগ জীবনে আর কিন্তু আর আসবে না। তোমার মনে হবে ঠিক আজ থেকে 8 মাস পরে তোমার কোনো বন্ধু তোমার সাথে পড়াশোনা করেছে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম সে পাবলিকিয়ান হবে, সে বিউপিতে পড়বে, জাহাঙ্গীরনগরে পড়বে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়বে, তখন তোমার খারাপ লাগবে, তখন তোমার আবার ফিল হবে, ইস আমি যদি দ্বিতীয়বার দিতাম। সো তুমি ওই 8 মাসের পরের ফিলটা এখন মনে করো যে তোমার বেস্ট ফ্রেন্ড সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়ে যাবে, বাট তুমি চান্স পাবা না। আমার কথাকেই বুঝতে পেরেছ? সো জীবনে সুযোগ থাকতে কাজে লাগাও, হাইস্ট ট্রাই করো। আর যারা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হতে চাও, ভর্তি হলে তোমরা কিন্তু এই কোর্সটা অলরেডি ফ্রি পেয়ে যাচ্ছ। আর
এই কোর্সটা মূলত আমরা করা কেন জানো? এডুকেশন সবসময় স্টুডেন্ট নিয়ে কাজ করে, স্টুডেন্টদের ভালো নিয়ে কাজ করে। নতুবা 200 টাকার বিনিময় এটা কোনো আসলে টাকা না, এটা জাস্ট হলো তোমাকে ট্র্যাকে রাখা, তোমাকে পড়াশোনার মধ্যে রাখা, তোমাকে একটা লাইনে রাখা, তুমি পড়তে থাকো, মানে একটা উসিলায় তুমি কি করো, পড়তে থাকো। সো তোমরা যারা অলরেডি সেকেন্ড টাইমার ছিল, তোমরা জীবন মরণ হিসেবে এখানে একটা সাবজেক্ট যেন তোমার নিশ্চিত আসো, ওইভাবে ট্রাই করবা। আর যারা ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে, তোমরা অবশ্যই সেকেন্ড টাইম দিবা। আমাদের সেকেন্ড টাইম আজকে আমাদের ফর্মাল ক্লাস শুরু হয়েছে, বাট আমাদের গাইডলাইন সেশনটা হয়েছে, ক্লাস শুরু হয় না। সো আজকেও যদি ভর্তি হও, আগামীকালকেও যদি ভর্তি হও, তুমি একদম প্রথম ক্লাস থেকে পাবা। সো দেখো, আমাদের নেয়ারা বোর্ড সকল ইউনিট মিলে 1700-1800 স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি হয়েছে, শুধু বি ইউনিটে 1600-র বেশি স্টুডেন্ট আমাদের কাছে আছে। আজকে হয়তো এটা আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো বিষয়টা হলো, এই 1700-1800 স্টুডেন্ট তোমার চেয়ে চিন্তা ভাবনায়, গোলে এবং এক ধাপ এগিয়ে তারা। সো লক্ষ্য করো, জীবনে বড় হইতে হইলে মানে তুমি চিন্তা এবং তোমার ডিসিশন অনেক দ্রুত নিতে হবে। যারা জীবনে এগিয়ে যায় তারা কিন্তু একটু রিস্ক নেয়, একটু চেষ্টা করে, একটু চিন্তাটা একদিন আগে করে, পড়াশোনা একদিন 1 ঘন্টা বেশি করে। সো তুমি একটু স্যাক্রিফাইস করো, তোমাকেও জিততে হবে, তোমারও সুযোগ আছে, তুমি তোমার সুযোগটা কাজে লাগাও। আর সেকেন্ড টাইম আমাদের এই ক্লাসের শিডিউলটা তোমরা দেখে নাও, আমাদের এই শিডিউল অনুযায়ী ক্লাস চলবে। সেন্ট্রালের জন্য 20, 21, 22, 23, 24, 25, ঠিক আছে, প্রতিদিনই ক্লাস আচ্ছা, ভ্যারিয়েশন আছে ক্লাসের টাইম, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখো, অথবা তোমাদের গ্রুপে আপলোড করে দেওয়া হবে। তাই হ্যাঁ, আগামীকাল কয়টায়? আগামীকাল 2:30। আচ্ছা, আগামীকাল 2:30 আমার সাথে দেখা হচ্ছে। আমি আবারও বলছি, সুযোগ থাকলে সেকেন্ড টাইম ট্রাই করো। আর সেকেন্ড টাইম যখন তুমি স্বপ্ন দেখবা, তখন নাম্বার 1 একটাই প্রতিষ্ঠান, সেটা হলো এডুকেশন। আমাদের উপর ভরসা রাখো, আস্থা রাখো, ইনশাল্লাহ একদম প্রত্যেককে কথা দিচ্ছি, একজনও হতাশ হবে না। আমাদের ফার্স্ট টাইম যখন তোমরা আমাদের কাছে করেছো, অল্প সময় পেয়েছো, ঠিক আছে, আমরা সেকেন্ড টাইম তোমরা আমাদের সাথে দীর্ঘদিন থাকবা, এই দীর্ঘদিনে একটা লং সার্ভিস দিব, একদম টোটাল কেয়ার পাবা। অর্থাৎ ক্লাস, ফাউন্ডেশন ক্লাস, তারপর রিভিশন প্রোগ্রাম, এক্সাম, কোনো কিছুর কোনো কমতি থাকবে না। তুমি একটা সময় কি হয়ে যাবা, বিরক্ত হয়ে যাবে, এত ক্লাস, এত এক্সাম, এত কিছু কেন ভাই, ঠিক আছে। সো লক্ষ্য করো, আমাদের এই সেকেন্ড টাইম কোর্সে যদি তুমি ভর্তি হও, আমাদের ফাউন্ডেশন কোর্স আছে, এক্সাম প্ল্যান, গিফট কোর্স, আরও যা যা থাকছে এগুলো সব জানো। জাস্ট এখন কথা হলো, এই যে লং টাইম আমরা একটা সার্ভিস দিব, অনেক দিন পড়াবো, ট্রাস্ট মি। ফার্স্ট টাইম তুমি আমার কাছে যতটুকু সার্ভিস পেয়েছো, সেকেন্ড টাইম তার চেয়ে 10 গুণ বেশি সার্ভিস পাবা, বিকজ আমার হাতে এনাফ টাইম আছে। আমি তোমাকে গড়তে পারবো, আমি তোমাকে নতুন করে তৈরি করতে পারবো। তোমরা যারা ভাবছো আমি ব্যাক বেঞ্চার, পড়াশোনা করি নাই, গত বছর তো পাস করি নাই, সেই তোমাকে বলছি তুমি গত বছর পড়াশোনা করে নাই, বাট এইবার যখন সেকেন্ড টাইম দিবা, তুমি নিয়ত করে আসবা, আমাকে জিততেই হবে, আমি পারবো, আমাকে পারতে হবে। আমার ফ্রেন্ডরা যদি পারে, আমি কেন পারবো না? সো তুমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হও। এখনও যদি ভর্তি হও, ফার্স্ট ক্লাস থেকে করতে পারবো। আমরা জাস্ট ইংরেজি একটা গাইডলাইন সেশন নিয়েছি, বাংলা একটা গাইডলাইন সেশন নিয়েছি, এবং টপিক ভিত্তিক যে ক্লাস সেটা পরের দিন হবে, অর্থাৎ 2-1 দিন পর থেকে শুরু হবে। সো তোমরা আজই ভর্তি হয়ে যাও। আর সেক্ষেত্রে যাদের প্রবলেম আছে কোনো এই টাইপের, আমাদের তো গুগল শিট দেওয়া হয়েছে, লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, এই লিঙ্কে তুমি তোমার কি ধরনের প্রবলেম ওটা পূরণ করবা, আমরা আমাদের পক্ষ থেকে তোমাকে কল দিব। তবে মাথায় রাখবা, সত্যিকার অর্থে যদি প্রবলেম থাকে তাহলেই উল্লেখ করবা, কারণ যাদের সামর্থ্য আছে, এই অল্প টাকা এর ভিতরে যদি আবার তুমি ইন করায় দাও, তোমারও প্রবলেম আছে, তাহলে আমাদের রিয়াল যারা প্রবলেমে আছে তাদেরকে ফাইন্ড আউট করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল 2:30-এ। এবং আমি আবারও বলছি, যারা সেকেন্ড টাইম ভর্তি হবা, তাদের দায়িত্ব আমি নিব, আমরা নিব, মহসিন স্যার নিবে, আমি নিব, ফাহাদ স্যার, মোহাইমিনুল স্যার, আমরা সবাই তোমাদের দায়িত্ব নিব। মনে রাখবা, সেকেন্ড টাইম মানে হলো লং টাইম পড়াশোনা। এখানে শুধু পড়াশোনা না, এখানে টোটাল টেক কেয়ার করতে হবে, তোমাকে স্বপ্ন দেখাইতে হবে, তোমাকে ভালো পড়াইতে হবে। আমরা সব কিছু করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আগামীকাল 2:30-এ। ধন্যবাদ সুফিয়ান স্যারকে। দেখো, তোমাদের যারা ডিসিউ স্বপ্ন, দেখো এই যে ডিসিউতে পরে কিন্তু তুমি কিন্তু চাচ্ছ, এই যে এই 7টা যে কলেজ দেখো, এতে পাচ্ছি হচ্ছে আমরা শহীদ সোহরাওয়ার্দী ঢাকা কলেজ, আমি কিন্তু নিজে এখান থেকে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করেছি,
ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে কবি নজরুল, তারপরে হচ্ছে আমাদের এখানে তিতুমির, হ্যাঁ, তারপরে বেগম বদরুন্নেসা, তারপরে হলো বাংলা কলেজ, হ্যাঁ, তারপরে ইডেন মহিলা কলেজ, এই 7টা মিলেই কিন্তু এখন ডিসিইউ বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তো এই 7টার জন্য যে হচ্ছে আমাদের যে কোর্সটা, দেখো এই সেই কোর্সটা, যেই কোর্সে তুমি কিন্তু হচ্ছে আমরা 24টা লাইভ ক্লাস দিচ্ছি ভাইয়া, পুরা 24টা লাইভ ক্লাস আমরা পেড বেচে পড়াবো। এরপরে দেন পরীক্ষার আগে আমরা ম্যারাথন ক্লাস নেব হচ্ছে আবার 6টা, বাংলা 2টা, ইংলিশ 2টা, জিকে 2টা, কারণ আমাদের ম্যারাথন ক্লাস থেকে যে পরিমাণ ডিরেক্ট পরীক্ষা কমন আসে, ইনশাল্লাহ এই কমনটা এবছর এখানেও আসবে, ঠিক আছে। সো এটার জন্য হচ্ছে আমরা 24টা ক্লাস নিচ্ছি পেড ব্যাচে, আর 6 নেব হচ্ছে ম্যারাথন ক্লাস। এবং তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম 25 ব্যাচের যে স্টুডেন্ট আছো, যারা এখানে ভর্তি হবা, তারা কিন্তু ডিসি কোর্সটা একদম ফ্রিতে পাবা। আর যারা ইন জেনারেল আছো, 24 ব্যাচের স্টুডেন্ট আছো বা সেকেন্ড টাইমে ভর্তি হবে না, ডিসিও ট্রাই করবা, মাত্র 199 টাকা ভাই কোর্স ফি। জাস্ট পেজে মেসেজে বলবা যে আমি ডিসিউ কোর্সে ভর্তি হতে চাই, ঠিক আছে, তোমাকে কিন্তু আমরা ভর্তি নিয়ে নেব, ওকে। আর যেমনটা সুফিয়ান স্যার বলছিল যে আগামীকাল কিন্তু আমাদের সুফিয়ান স্যারের প্রথম ক্লাস পেড বেচে 21, 22, 23, 24, 25 এই 5 দিন হচ্ছে আমাদের ক্লাস চলবে। তারপর ঈদের বন্ধ, আবার 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। একদম সেম প্যাটার্ন আমাদের সেকেন্ড টাইম ব্যাচ। আমাদের সেকেন্ড টাইম ব্যাচে কিন্তু হচ্ছে 19 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। আমরা 25 অবধি ক্লাস নিব, রোডম্যাপ ক্লাস নিব। এখানে আমরা শিখাবো যে বাংলা কিভাবে পড়তে হবে, ইংলিশ কিভাবে পড়তে হবে, জিকে কিভাবে পড়তে হবে, আইকিউ ম্যাথ কিভাবে পড়তে হবে, এগুলো শিখাবো আমরা। দেন তোমরা ঈদের বন্ধের মধ্যে কিন্তু ভাই কাজ দিব, তোমাকে টাস্ক দেওয়া হবে, আমি লাইভে আসবো, পড়তেছো কি না সব কিছু হবে। দেন আমরা ঈদের পর থেকে একদম 1 তারিখ থেকে পুরো দমে সেকেন্ড টাইম বেজে আমাদের যে কোর্স প্ল্যান আছে, টপিক 1, টপিক 2 ভাবে সব ক্লাস ইনশাল্লাহ ভাইয়া 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এর পাশাপাশি যারা আমরা ডিসিউতে পরীক্ষা দিব, তোমাদের কিন্তু এখানেও ক্লাস চলবে, ঠিক আছে ভাইয়া পুরা। আর ভাইয়া তোমরা যদি কেউ চাও যে হচ্ছে যে আমি ডিসিউ এবং সেকেন্ড একসাথে ক্লাস করবো ভাইয়া, সেক্ষেত্রে ভাইয়া আমরা ক্লাস টাইমটা আদ রাখবো, কোনো সমস্যা হবে না। যে তুমি ভাইয়া সেকেন্ড টার্ম ব্যাচও ক্লাস করতে পারবা, এখানেও ক্লাস করার সুযোগ ভাইয়া রয়েছে, ঠিক আছে। সো ভাই আবারও বলছি, আগামীকাল থেকে আমাদের ডিসিউ ক্লাস হবে, ডিসিউর পেইড ব্যাচে। যারা আমরা আগেকার ব্যাচ স্টুডেন্ট ছিলাম, যাদেরকে বলা হয়েছিল যে তোমাদের 7 কলেজ বা ডিসিউ আমরা গিফট দিব বা কোর্সের মধ্যে মেনশন করা ছিল, তাদের গ্রুপে কিন্তু অলরেডি ভাইয়া হচ্ছে ডিসিউর গ্রুপটা লিঙ্ক দেওয়া হয়ে গিয়েছে, ঠিক আছে, ওকে। আর একটা বিষয় ভাইয়া, এখনও কিন্তু ডিসিউর কোনো সার্কুলার, পরীক্ষার ডেট ভাইয়া কিছুই দেয় নাই, যার কারণে আসলে আমরা এখন বলতে পারতেছি না যে কবে পরীক্ষা হবে, কবে সার্কুলার দিবে বা কবে হচ্ছে আমাদের পরীক্ষার সিস্টেমগুলো শুরু হবে। সো লাস্ট ইয়ার ভাইয়া যেমন ছিল বাংলা 25, ইংলিশ 25, জিকে 50, সো এটা মাথায় রেখে ভাইয়া আমরা কোর্স প্ল্যান সাজিয়েছি। এই আমাদের কোর্স প্ল্যান কিন্তু ছিল, আমরা দেখিয়েছি ভাইয়া, এই যে আমাদের হচ্ছে জিকের জন্য কোর্স প্ল্যান, আমাদের ইংলিশ এবং বাংলা। সো আমরা কিন্তু অলরেডি হচ্ছে এটা আমাদের পেড গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নাই। আর যারা এখনও ভর্তি হন না ভাইয়া, দ্রুত ভর্তি হয়ে যাও। এবং সেকেন্ড টাইম ব্যাচের ভর্তি হতে চাচ্ছ, দেখো সেকেন্ড টাইম ব্যাচে ভাই তুমি আজকে যদি না আসো, তুমি কিন্তু 2 মাস পরে ঠিকই আসবা। যখন কয়েকটা ক্লাস হয়ে যাবে দেখবা, তুমি কম্পেয়ার করলে বুঝবা যে অন্য অন্য জায়গায় কী পড়াচ্ছে আর এখানে কী পড়াচ্ছে, ঠিক আছে ভাইয়া আপুরা। সো সেকেন্ড টাইম যদি হয়েছো ভাইয়া, সো ভুল করা যাবে না, সময় আছে, সুযোগ আছে, সাকসেস রেট দেখে ভাইয়া সিদ্ধান্ত নাও। এবছর নয়তো তোমাদের সিনিয়র ব্যাচ যারা ছিল, এবছর আমরা 4টা ফার্স্ট পেয়েছি ভাইয়া, সেকেন্ড টাইমতে 4টা ফার্স্ট পেয়েছি, চট্টগ্রাম 2টা ইউনিটে, জাহাঙ্গীরনগরে 1টা ইউনিটে, গুচ্ছ ফার্স্ট, ঠিক আছে। এই 4টা ফার্স্ট পেয়েছি ভাই, তার জন্য সেকেন্ড টাইমার ছিল। এছাড়াও আমাদের যে বছর সাকসেস, তার মধ্যে সেকেন্ড টাইমার সব থেকে বেশি ভাইয়া। শুধু রাজশাহীতে চান্স পেয়েছে 162 জন, আমাদের পেজে পিন করা আছে, ঠিক আছে। জাহাঙ্গীরনগরে পেয়েছে হচ্ছে 112 জন, বিএপিতে পেয়েছে হচ্ছে 62 জনের অধিক, ঠিক আছে। সো এই যে এত তো সাফল্য, এত তো চান্স, আর গুচ্ছ তো বললাম না ভাইয়া, ঠিক আছে। তো যাই হোক, যারা সেকেন্ড টাইম দিয়ে সেকেন্ড নয় ফার্স্ট হওয়ার চিন্তায় আছো, মোস্ট ওয়েলকাম। সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হলে ডিসি কোর্সটা একদম ফ্রি। আর যারা যাচ্ছ ডিসি ব্যাচে ভর্তি হবা, হ্যাঁ মাত্র 199 টাকাতে কিন্তু হচ্ছে ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে। সো ভাইয়া পুরা দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল দুপুর 2:30 মিনিটে আমাদের সুফিয়ান স্যারের ক্লাস। ইনশাল্লাহ তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে ঠিক সময়ে আমাদের ডিসিউর পেড ব্যাচে গ্রুপটাতে, ঠিক আছে। যারা এখন অ্যাড হও নাই, দ্রুত অ্যাড হয়ে যাও আগামীকাল দুপুরের মধ্যে, কেন যেন ক্লাস যেন মিস না হয়ে যায়। সো আজকে মতো শেষ করছি ভাই এখানেই, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।